আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশের ভিডিওটা ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে লক্ষ্য করেন। এই ভিডিওতে কি ঘটছে? এটা কিন্তু একটা থানা। এই থানার মধ্যে বিএনপির পার্টি অফিসের পিয়ন, চিন্তা করেন, বিএনপির পার্টি অফিসের পিয়ন, আই রিপিট, সে একজন পিয়ন বিএনপির পার্টি অফিসের, সেই থানাতে গিয়ে তুলকালাম সৃষ্টি করেছে। কি করেছে? সে ওখানে গিয়েছে, তাকে নাকি ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ড্রাইভার পাঠিয়েছে। সেখানে পাঠিয়েছে যে ওই থানার ওসি হচ্ছে ছাত্রলীগের ওসি, অর্থাৎ ছাত্রলীগের নেতা থেকে সে পুলিশের চাকরি পেয়েছে এবং সে এখানে ওসির দায়িত্ব পালন করছে। সেইটা তদন্ত করার জন্য গিয়েছে বিএনপির পার্টি অফিসের একজন পিয়ন। প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, এটা কি ন্যায্য হয়েছে? এইটা কি উচিত? অথবা কোন আইনের বলে সেখানে তিনি তদন্ত করতে গিয়েছেন যে এইটা বিএনপির আর আওয়ামী লীগের, অর্থাৎ ছাত্রলীগের ওসি? পুলিশের একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সে আওয়ামী লীগের নাকি বিএনপির না অন্য দলের, এইটা তদন্ত করার আইন এই যে বিএনপির এই পিয়নকে, সে একজন নেতাও নয়, পার্টি অফিসের পিয়ন, সেই পিয়নকে দায়িত্ব দিয়েছে কে? কোন আইনের বলে সে দায়িত্ব পেয়েছে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, বিএনপির একটা পিয়ন যদি এই কর্মকাণ্ড ঘটাতে পারে, তাহলে বিএনপির একজন নেতা কি কর্মকাণ্ড ঘটাতে পারে চিন্তা করেন। আবার ড্রাইভারের সাথে এই গণমাধ্যম কর্মীকে ফোনে ধরায় দিছে। তিনি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ড্রাইভারের সাথে কথা বলেন, ফোনে ধরাই দিয়েছে, মিডিয়ার সামনে কথা বলতেছে, চিন্তা করেন। আর সেখানে থানায় ওসি বসে আছেন, আওয়ামী লীগের ওসি। এই যদি হয় পুলিশকে চাপ দেওয়া, এই যদি হয় পুলিশের বিরুদ্ধে অবস্থান, তাহলে সেই সব পুলিশকে দিয়ে বাংলাদেশের কি ভালো আইন প্রতিষ্ঠা করা যেতে পারে? পুলিশের মন তো ভেঙে যাবে, পুলিশ তো এমনিতেই দুর্বল হয়ে যাবে ভাই। পুলিশের একে আওয়ামী লীগ ওরে ছাত্রলীগ ওরে এরকম ট্র্যাক দেওয়া যতদিন বন্ধ না হবে, বাংলাদেশে শাসন একবারে পুরো প্রতিষ্ঠিত হবে না। আপনারা বিএনপি একটু চিন্তা করেন, আপনারা বিএনপির নেতাকর্মী যারা আছেন, তা বিএনপি যখন ক্ষমতা থাকে আপনাদের অবস্থা কি হয়? এখন তো ক্ষমতায় নেই, তারপরেও যে অবস্থা, চাঁদাবাজি, ধান্দাবাজি, জমি দখল থেকে শুরু করে হাজার হাজার রিপোর্ট আপনাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। মেনে নিলাম যে বিএনপির নাম দিয়ে এগুলো করছে, এগুলো মেনে নিলাম। বিএনপি ক্ষমতায় থাকলে আপনারা কি করেন? বিএনপির নেতাদের তেল মাখাতে মাখাতে শহীদ হয়ে যান। শহীদ রাষ্ট্রপতির নাম নিলেই জান্নাতে যাবেন, তারেক রহমানের নাম নিলে অজু করতে হবে, মানে কত তেলবাজি আর ধান্দাবাজি আপনাদের ভিতরে শুরু হয়ে যায়। সেই জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিছু পুলিশ তাদের দোসর হবে, এটাই স্বাভাবিক। বিএনপি ক্ষমতায় যখন ছিল, কিছু পুলিশ বিএনপির দোসর হবে, এটাই স্বাভাবিক হয়েছে। সারা জীবন আপনি তাদেরকে সেই ট্র্যাক দিবেন, সেই ট্র্যাক দিয়ে তাদের কাছ থেকে ভালো শাসন প্রতিষ্ঠা করার যে আশা ব্যক্ত করবেন, এটা কিভাবে করবেন? আপনার ট্র্যাক দিতে আছেন, হ্যাঁ, তাদের বিচার হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা যারা এই যে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচার হচ্ছে। কিন্তু আপনি পিয়ন, আপনি আওয়ামী লীগ বিএনপির একজন কর্মী, আপনি জামাতের একজন কর্মী, আপনি থানায় গিয়ে কে আওয়ামী লীগ কে ছাত্রলীগ, এইটা এই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের কে দিয়েছে? রাষ্ট্রপ্রধান দিয়েছে, বর্তমান রাষ্ট্র দিয়েছে। চিন্তা করেন প্রিয় দর্শক, আওয়ামী লীগের দোসর, ঠিক আছে, আইনিভাবে ব্যবস্থা হবে যদি তারা অন্যায় অপরাধ করে থাকে। বিএনপির নেতাকর্মীরা তদন্ত করতেছে, আবার খবর আসতেছে বিএনপির ছায়াতলে আওয়ামী লীগ ঢুকতেছে, জামাতের ছায়াতলে আওয়ামী লীগ ঢুকছে। আবার গেছে এখানে, আসলে চাঁদা নিতে গেছে নাকি? আমার মনে হয় যে বিএনপির নাম দিয়ে, অর্থাৎ বিএনপির নামধারী, বিএনপির কর্মীর নামধারীদের ওই ইয়ার কাছে, ওসির কাছে গেছে, মানে পরিচিত হওয়ার জন্য গেছে, বলছে পরিচিত হওয়ার জন্য গেছে, গেছে চাঁদা নেওয়ার জন্য, যে হুমকি দিবে যে আপনি আওয়ামী লীগের হচ্ছে ওসি, আপনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, সে তথ্য আমাদের কাছে আছে, হয় আমাদেরকে চাঁদা দেন, না হলে আপনার মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বা হচ্ছে কোনো বিরুদ্ধে, মানে পুলিশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে, এরকম কথাই বলবেন। উনি কি ওখানে তদন্ত করতে গেছে? উনি কি পুলিশ কর্মকর্তা? উনি কি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্ত করতে গেছে? আসলে এই বিএনপি কে একবারে নাকানে চোবানি খাওয়াবে এই বিএনপির নেতাকর্মীরা। এতটুকু এই যে অন রেকর্ডে আমি বলে রাখছি, বিএনপির ভরা ডুবি নিশ্চিত হবে।
এত বড় জনপ্রিয়তা একটা দল, এত বড় জনপ্রিয় তারেক রহমান, এত জনপ্রিয়, উনি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে। এই জনপ্রিয় দল, এই জনপ্রিয় নেতাকে ভরাডুবি ঘটাতে যা করা প্রয়োজন, বিএনপির মধ্যে বিএনপির নামধারী এই যে কিছু নেতাকর্মী আছে, এরা এগুলো করবে, এরা করবে, করতেছে, ভবিষ্যতে করবে। যদি কেন্দ্রীয় পর্যায় থেকে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিএনপির ভরা ডুবি ঘটবে, এতটুকু নিশ্চিত থাকেন। আমি আমি নিজের দায়িত্ব নিয়ে বললাম। বিএনপির নাম দিয়ে জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, এতে সাধারণ জনগণ বিএনপির প্রতি ক্ষিপ্ত হচ্ছে। সুযোগ পেলে আওয়ামী লীগকে যেমন সুযোগ পেয়ে সাধারণ জনগণ, ছাত্র জনতা সবল মেরেছে, বিএনপির এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, সিএনজি স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল বিএনপির নামে যারা করছে, এতে বিএনপির দুর্নাম হচ্ছে। সুযোগ পেলে সাধারণ জনগণ বিএনপিকেও সবল মারবে, সেই সবলটা মারবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের সময়, নির্বাচনের আগে বিএনপিকে দেখাবে হ্যাঁ আমি আপনাদের পক্ষে আছি, আপনাদের পক্ষে আছি। ঠিক ভোটের দিন বিএনপিকে সবল মারবে এই জনগণ। আর এর মেন কারণটা হচ্ছে বিএনপির এই চাঁদাবাজি, বিএনপির নাম দিয়ে বিভিন্ন ধরনের অপশাসন, বিএনপির নাম দিয়ে টেন্ডারবাজি, বিএনপির নাম দিয়ে রাস্তাঘাট দখল, বিএনপির নাম দিয়ে সরকারি জমি দখল, বিএনপির নাম দিয়ে হচ্ছে এই বালু খেকো, জমি খেকো, এগুলো কাজকর্ম বিএনপিকে ভরা ডুবি ঘটাবে, এতটুকু নিশ্চিত থাকেন। যদি কেন্দ্রীয় পর্যায় থেকে বিএনপির লোকজন এই সব অপকর্ম, দুষ্কৃতিকারী, চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, বিএনপির জনপ্রিয়তা থাকবে না, থাকবে না, এতটুকু নিশ্চিত থাকেন। বিএনপির জনপ্রিয়তা থাকবে না। নির্বাচন যত দেরিতে হবে তত জনপ্রিয়তা কমতে থাকবে। তার উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে রাখি, যদি সংসদ নির্বাচন আগে না হয়, জাতীয় নির্বাচন আগে না হয়, এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ওই যে মেয়র, কমিশনার, এগুলো যদি নির্বাচন আগে হয় তাহলে বিএনপির ভরাডুবি 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 হবে, এবং নিশ্চিত ভরাডুবি হবে। আর এইসব ভরাডুবির কারণটা হচ্ছে বিএনপির মধ্যে, বিএনপির নামধারী কিছু এই ধরনের অপকর্মকারী, বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী কিছু শয়তান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভূমি খেকো, এরা লুকিয়ে আছে এবং এরা বিএনপির দুর্নাম করতেছে, এরা বিএনপির দুর্নাম করতেছে। যদি না হতো তাহলে একজন থানার মধ্যে ঢুকে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে কিভাবে বলে ওসি ছাত্রলীগে, সেটা আমি তদন্ত করতে আসছি। এটা বলার সাহস একজন বিএনপির পার্টি অফিসের পিয়ন সেটা কিভাবে বলে, সে কিভাবে বলে? এদের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেই, এদের বিরুদ্ধে যদি বিএনপি সক্রিয় না হয় তাহলে বিএনপি নিশ্চিত নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ এই রাজনৈতিকভাবে চক্রান্ত চলছে এটা বিএনপি জানে। বিএনপিকে একা করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চলছে। বিএনপির এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণও রয়েছে। বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে কতটা নিচ্ছে জানি না, কিন্তু প্রশাসনিকভাবে এর ব্যবস্থা না নেওয়ার কারণ হচ্ছে বিএনপি যাতে মানুষের কাছে অজনপ্রিয় হয়ে যায়, সেই কারণেই কিন্তু আজকের এই বর্তমান অবস্থা। প্রিয় দর্শক, বিএনপির এই ধরনের যে অপকর্ম বা বিএনপির নাম দিয়ে যে অপকর্ম করা হচ্ছে, এর বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।